गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक ऑफ अनदर व्लॉग ऑफ आवर चैनल। आज के 30 डिसेम्बर शनिवार फाइनली আমরা বেরোচ্ছি। এখন বাজে কটা 7:15 মতো আমরা বেরোবো। ছেলে এখনো ঘুমাচ্ছে, ছেলের জন্য ড্রেস রেডি করে রাখলাম। সে বেচারা কালকে সারা রাত ভীষণ বিরক্ত করেছে, আমাদের কাউকে শুতে দেয়নি। তো সে এখন নিজে ঘুমাচ্ছে, আর ড্রেস চেঞ্জ করলাম না, যেটা পরে আছে ওটা পরেই যাচ্ছে। আর আমরা সব মোটামুটি রেডি হয়ে গেছি। এই জাস্ট আমাদের গাড়িও চলে এসছে, এই যে গাড়ি চলে এসছে। আর এখন সূর্যটাও খুব সুন্দর, অত তেজ নেই, মানে রোদের অত তাপ নেই, ভালো লাগছে। এই আর কি। আর এই যে সিকিও রেডি হয়ে গেছে। কি দিদা বলে নেক্সট ইয়ার আবার আসবো। আমি সব থেকে কি খুশি হব জানো, তুমি যদি ভালো করে পড়াশোনা করো, সব থেকে খুশি হব। তুমি যেন এরকম প্রত্যেকটা সাবজেক্টে মেডেল পাও, ট্রফি পাও, সব ফেসবুকে দেবে ছবিগুলো। আমি সবাইকে বলবো আমার শিখি ম্যাথের জন্য, অঙ্কের জন্য, ইংলিশের জন্য মেডেল পেয়েছে, ড্রয়িংয়ের জন্য মেডেল পেয়েছে, নাচের ডান্সের জন্য মেডেল পেয়েছে। তুমি সব থেকে আমি বেশি খুশি হব। আর আমি খুশি হলে কি করব, আমি ব্যাঙ্গালোরে বাইক কিনে দেবো। কালকে তুমি বাইক দেখেছো, তোমাকে আমি শোরুম দেখিয়েছি। ঠিক আছে? পড়াশোনা করবে তো? প্রমিস করো, বাড়িতে দুষ্টুমি করবে না, মুখে আঙুল দেবে না। বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে পড়তে বসবে। যা হোমওয়ার্ক বাকি আছে সব করবে। শিখি টাটা করে দাও। চলো টাটা টাটা। ছেলেকে সাবধান, বারবার বলছি। ঘন্টিতে ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাচ্ছি। বাবা বাবা, টাটা করে দাও শিখি। টাটা টাটা। চলো বলে আবার আসবো নেক্সট। চলো টাটা। 7:40 আমরা সবাই বেরিয়ে গেছি ফাইনালি। আর এই তো 1 মাসের সফর দেখতে দেখতে শেষ। সত্যি বলতে বিশ্বাসই হচ্ছে না, একটা মাস কেটে গেল। হলদিয়া থেকে আসার দিন তো মনেই হয়নি। আর এবারও নৈহাটিতে আমি ম্যাক্সিমাম টাইম থাকলাম, 9 দিন। নর্মালি থাকি না, বিয়ের পর থেকে কোনোবার থাকিনি। পুজোর সময় আসলেও ওই সপ্তমী থেকে দশমী। আর শিগিকে নিয়ে যখন লাস্ট 2 বছর আগে এসেছিলাম তখন 7 দিন ছিলাম। অনেকটা সময় এবার থাকাও হলো, কিন্তু মনে হচ্ছে না যে এতটা দিন থাকলাম। কালকে রাত্রে সত্যি বলতে ইচ্ছা করছিল যে আরেকটু যদি বেশি সময় থাকতে পারতাম, আরেকটা মাস। অর্ঘ বলছিল যে টিকিটটা ক্যান্সেল করে দিই, চলো জানুয়ারি শেষে যাই। কিছু করার নেই, অফিসেরও তো একটা মানে ওদের তো নিজস্ব একটা প্রোটোকল আছে, তো জয়েন করতে হবে। মানে অফিসে জয়েন করতে হবে ইন দ্য সেন্স অফিসে গিয়ে অফিস করতে হবে। যাই হোক চলো। মার একটু, বাবা তো অত প্রকাশ করে না, বাট মার একটু মনটা খারাপ, একটু মানে ভালোই খারাপ। বাচ্চা কাচ্চা ঘরে থাকলে যা হয়, এখন আর আমার জন্য মন খারাপ হয় না। আর আমিও আর আগের মতো কান্নাকাটি করি না, আগে করতাম। বাট এখন মেয়ে ছেলে, এবার তো ছেলে প্রথমবার আসলো, তো শিকি ঘন্টু দুজনেই চলে গেল, বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেল আবার। তার জন্য একটু মন খারাপ থাকবে আজকের দিনটা অ্যাটলিস্ট। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. হাওড়ায় যাওয়ার পথে দাঁড়িয়েছিলাম সোদপুরে এই ভগবতী মিষ্টান্ন ভাণ্ডারে। এখান থেকে ভেবেছিলাম কিছু মিষ্টি আর সকালের জলখাবারটা নিয়ে নেব। অনেক রকমই মিষ্টি ছিল, তো এখান থেকে কিছু নলেন গুড়ের রসগোল্লা আর কিছু সাদা রসগোল্লা নিয়েছিলাম। আর এখান থেকে ট্রেনে জলখাবারে খাওয়ার জন্য নিয়েছিলাম কড়াইশুঁটির কচুরি, আর তার সাথে ছিল তরকারি। From the top, we're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. হাওড়ায় তো পৌঁছে গেছি 9:30 না 9:45 বাজে এখন। আর প্ল্যাটফর্মেও চলে এসেছি। ট্রেনে তো
মানে দেখিয়ে দিচ্ছে বোর্ডে, কিন্তু কুলিরা এখানে বলছে যে ট্রেনের আজকে মানে কোনো সেরকমভাবে টাইমিংয়ের ঠিক নেই। আমি ওই সাইডটা যাই, সেরকমভাবে নাকি আজকে টাইমিংয়েরই ঠিক নেই। 21 নম্বর প্ল্যাটফর্ম থেকেই দুরন্ত ছাড়বে, কিন্তু একটুকু বসার জায়গা নেই, দাঁড়ানোর জায়গা নেই। 8টা সাড়ে 8টার সময় ফলকনামা ট্রেন যেটা ছাড়বে সেটাই এখনও এসে পৌঁছায়নি, 2 ঘন্টার ওপরে লেট। এখনও বলছে আরও 45 মিনিটস লাগবে মোস্টলি সেই ট্রেন ঢুকতে। তো সেইটা ঢুকবে, কতটা শুনতে পাচ্ছে জানি না, পিছনে অ্যানাউন্সমেন্ট চলছে। তো সেইটা প্রথমে ঢুকবে, তারপরে নেক্সট দুরন্ত। আচ্ছা কখন ট্রেন ছাড়বে যাই না, বুঝতে পারছি না। আগে ফলকনামা, মানে ওরা তো বলছে ফলকনামা আগে আসবে দেন দুরন্ত, যাই না আগে দুরন্তটা যদি দিয়ে দেয় তো ভালো, আর নয়তো স্টেশনে এইভাবে ওয়েট করতে হবে। কোনো বসার জায়গা পাইনি, প্রচুর ভিড়, জাস্ট দেখো ভিড়। এই যে ভিড়টা দেখছো পুরো, এই ভিড়টা একটাও দুরন্তর নয়, সব ফলকনামার। ট্রেন এখনো ছাড়েনি ওদের, মানে ট্রেন আসেইনি, আরও লেট আছে 45 মিনিটস। দেখা যাক কখন ছাড়ে। 10:30 বাজে, ট্রেন অন টাইম আছে একদম। ট্রেন ঢুকে গেছে আমাদের। জেনারেলে ওঠার কি লাইন পড়েছে দেখো। ইয়েস, এটা বেঙ্গালুরু ট্রেন। গন্টিলালা মশা কত জায়গায় কামড়ে দিছে গন্টিলালাকে। শিখি আমাদের সিটিতে আমরা ফিরছি, তাই না? খুশি তুমি? চলো, অ্যাটলিস্ট ট্রেনটা অন টাইম আছে, কারেক্ট আছে, এটাই অনেক ভাগ্যের ব্যাপার। ট্রেনে উঠে পড়েছি সবাই, এখন 10:50 মতো বাজে। ট্রেন ছাড়ার টাইম তো হয়ে গেছে, মানে 10:50 টাইম, বাট এখনও ছাড়িনি, হয়তো ছাড়বে একটু লেটে, বাট যাই হোক ট্রেনে এসেছে, উঠে পড়েছি। আর যেটা নিয়ে চিন্তায় ছিলাম যে লাগেজগুলো রাখা, অনেকগুলো লাগেজ যাওয়ার সময় দেখেছি, যাওয়ার সময় মানে আসার সময় দেখেছি, তো এখন যাচ্ছি তো এখনও সেম মোটামুটি যেগুলো রাখার তো এখানে রেখে দিয়েছি, বাকি বাদ এক্সট্রা যেগুলো সেগুলোকে ওই যারা ট্রেনের স্টাফ থাকে আগের বারও যেরকম রেখেছিলাম ওনাদের কাছেই রেখেছি। তার জন্য সামান্য কিছু টাকা নেয়, বাট ভালোভাবে ওনারা রাখেন ওগুলো। ব্রেকফাস্ট এখনও হয়নি, আসার সময় সোদপুরের একটা দোকান থেকে গুড়ের রসগোল্লা, সাদা রসগোল্লা সবার জন্য নিয়েছি। সবার জন্য রসগোল্লা নেওয়া হয়েছে, ইভেন কচুরি তরকারি ওসব নেওয়া হয়েছে, বাট এখনও খাওয়া হয়নি। অর্ঘ্য ওদিকে একটু বিজি আছে, সব লাগেজগুলো দেখছে ওখানে কোথায় রাখা হচ্ছে। অর্ঘ্য আসুক, তারপরে আমরা খাবো। আর এই যে ঘন্টুলালা করেই যাচ্ছে, শিকির খিদে পেয়েছে, খাবো তো একটু পরেই খাবো। শিকির খিদে পেয়ে গেছে। ট্রেন তো হুইসেল দিচ্ছে, মানে একটা হুইসেল শুনতে পাচ্ছি, যাই না এই ট্রেনের কিনা, দেখা যাক। তবে বগিটা এবারে খুব ভালো দিয়েছে আপাতত, যাই না পরে কি কি সমস্যা ফেস করতে হবে। আসার সময় তো যা যা ফেস করেছিলাম সেটা তোমরা দেখেইছো, বাট এখন আপাতত জন্য এখন পর্যন্ত ঠিকঠাকই আছে, দেখা যাক কি হয়। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে 11টার সময়, 10 মিনিট লেট। আর গন্টিলালা শিখি বন্ধু পেয়েছে নতুন অনেক। হ্যাঁ শিখি তুই নিচে নাম, ও নিচে দাঁড়িয়ে আছে, তোকে নামতে বলছে। আমাদের জল খাওয়া হয়ে গেছে। জল খাবারে ছিল এই যে কড়াইশুটির কচুরি আর আলুর তরকারি। গোপাল আমাদের একসাথে খেতে বসেছে, এটা তো আমার, আর এইটা আরেকজনের আমাদের সাথে ট্রাভেল করছে, ওনাদের। সুন্দর লাগছে দেখতে, দুজনে একসাথে খাচ্ছে। আমার গোপুটার খাওয়া হয়ে গেছে, একটা ছোট গোপাল আর বড় গোপাল, আর এইটা আরেকটা গোপাল, 3টে গোপাল। 1:30 বাজে, আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছে, 1টা নাগাদ দিয়েছে। আমরা এখন খেতে বসছি। গোপালের তো অলরেডি খাওয়া হয়ে গেছে, তোমাদের দেখালাম। গোপাল একটা বন্ধু পেয়েছে এখানে এসে। আর এই যে এই বিচ্ছুটা ঘুম টুম দিয়ে উঠে মা 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 করে যাচ্ছে, সে পারলে এখানেই হামা দেয়, হ্যাঁ না? এই যে আমাদের খাবার এসে গেছে, সেম খাবার।
আর খাবার খুলে খুলে আমি দেখাচ্ছি না, যাওয়ার দিন যা যা দিয়েছিল সে ভাত, রুটি, ডাল আর চিকেন কারি, আর তার সাথে রয়েছে দই আর আচার। নিজে আইসক্রিমের বাটিতে হাত ঢুকিয়ে আইসক্রিম নিচ্ছে দেখো, নিয়ে সোজা মুখে। কি রে ঘন্টা, কি পাকা হ্যাঁ, এখনই 11 মাসের বাচ্চা এত পাকা। হ্যাঁ এ দেখো আইসক্রিম নিচ্ছে, দিলে তো, এই দেখো মুখে দিয়ে দিল, দেখলো তো। 7:30 মতো বাজে এখন, জাস্ট ওপর থেকে নামলাম। এতক্ষণে বলছি এতক্ষণ ধরে শুয়েই ছিলাম। শিখি তোমার চুলের অবস্থাটা কি? স্যানিটাইজার লাগিয়েছে, ভালো লাগছে। যাও, জুতো পরে যাবে? ঠিক আছে। তো এই জাস্ট ওপর থেকে নিচে নামলাম। মিডিল বারতে আমাদের সেম যাওয়ার সময় যেরকম ছিল, 2টো লোয়ার 2টো মিডিল, এবারও সেরকমই সেম পড়েছে। আর বিকালে স্ন্যাক্স দিয়ে গেছিলো, কিন্তু আমার খাওয়াটা হয়নি। এত ঘুম পেয়েছিল, কালকে সারা রাত ঘুমাতে দেয়নি, ঘন্টু বললামই। সেই জন্য ট্রেনে উঠে লাঞ্চ টাঞ্চ করেছি, একেবারে উঠেছিলাম, একটু সিরিয়াল দেখছিলাম। বহুদিন সিরিয়াল দেখা হয় না ব্লগের কারণে, তো সিরিয়াল দেখে তারপরে ঘুমিয়েছিলাম। তারপরে এই 7টা নাগাদ উঠে আবার একটু সিরিয়াল দেখে তারপরে দেখলাম ছেলে নিশ্চয়ই খুব খ্যান করছে, তো নিচে নেমে আসলাম। আর এই যে আমাদের ঘন্টি লালা, ওই যখন ওই লাইটটা আছে, ওই লাইটটা নিয়ে ঘন্টু সারা দুপুর ধরে একবার অন করছে অফ করছে, কিছুতেই এসে শোবে না। যেভাবে ব্যাঙ্গালোর থেকে এসেছিল 1 মাসে আরো পেকে গেছে, আরো 1 ডিগ্রি দুষ্টুমি বেড়ে গেছে। হ্যাঁ না ঘন্টু, কিছুতেই এক জায়গায় থাকবে না, বারবার নিজে দাঁড়াচ্ছে, নিজের মাথাটা নিজে পিছনের দেওয়ালে ছুটছে, আবার ছুটে নিজেই কাটছে। হ্যাঁ ওতে বাবা আচো কইনি আচো। শিখি মিডিল বার্থে শুয়েছে, আর যাতে রাত্রে পড়ে না যায়, কারণ আসার দিন একটা ইনসিডেন্ট হয়েছে, এখান থেকে সে পড়ে গেছে ঘুমের ঘরে, দাঁড়িয়ে বলছে আমি পড়ে গেছি, ওপর থেকে পড়ে গিয়ে সে উঠে দাঁড়িয়ে বলেছিল আসার সময়। আজকে যাতে পড়ে না যায় সেই জন্য। কি করে পড়েছিল? ওরকম করে পড়েছিস, দেখাচ্ছে কি করে ও পড়েছিল। আজকে যাতে পড়ে না যায় সেই জন্য তার বন্দোবস্ত চলছে। এই চেনগুলো এনেছিলাম লাগেজ বাঁধার জন্য, সেগুলো দিয়ে এখন শিকিকে বাঁধা চলছে। হ্যাঁ না শিকি, ফাঁকাটা দিয়ে পড়ে যাস না কিন্তু। কে? ভাই ঘুমু করছে, ভাই নিচে ঘুমু করছে। তুমি শুয়ে পড়ো, আমি এখানেই আছি। ঘন্টু শুনি কানে হাত দিয়ে কি গান করিস নাকি? হ্যাঁ আবার কান চিলকাচ্ছে। ঘন্টু গুড মর্নিং বলে দাও সবাইকে, ব্লগে গুড মর্নিং বলে দাও। হ্যাঁ কানে হাত দিয়ে গুড মর্নিং করছো, মারলো পিছনে হাত দিয়ে। গুড মর্নিং করে দাও। গুড মর্নিং এভরিওয়ান। এতক্ষণ তো তোমাদের সাথে কথা বলা হয়নি, ছেলেকে দিয়ে ব্লগটা স্টার্ট করেছিলাম। তো আমরা ঘুমটুম থেকে কালকে রাত্রে বেশ ভালো ঘুম হয়েছে ট্রেনে। ঘুমটুম দিয়ে সকালবেলা উঠলাম এই 10:30 নাগাদ। তারপরে নেমে টেমে ফ্রেশ হয়ে গোপালকে খেতে দিয়েছি, ছেলেকে খাওয়ানো হলো, তারপরে নিজেরা খেলাম। আমি ট্রেন থেকে তো দিয়ে গেছে নর্মালি যেরকম ওরা ব্রেকফাস্ট দেয়, তবে আগের বার যেমন দিয়ে খেয়েছিলাম বয়েলড এগ দিয়েছিল, এবার দেখলাম বয়েলড এগ না দিয়ে ওই অমলেট দিয়েছে উইথ বয়েলড ভেজিস, কিন্তু নুন নেই, উইদাউট সল্ট। যাই হোক সল্ট ছিল সাথে, তো সেটা দিয়ে খেলাম। আর তাছাড়া ব্রেড দিয়েছে, ব্রাউন ব্রেড, বাটার, সুগার, টি এইসব। তো ওরা যখন দিয়ে গেছে সকাল 7টা, তখন তো সবাই গভীর ঘুমে, তো সেই জন্য আমরা ওই চা খেতে পারিনি, মানে গরম জলটা যে দিয়ে গেছিলো ঠান্ডা হয়ে গেছিলো, তো সেই জন্য পরে ওই আলাদা করে যেটা ওদের প্যান্ট্রি থেকে কিনতে হয় সেটা কিনে খেয়েছি। আর ওই যখন আমরা ঘুম থেকে উঠে নামি সেই সময় রেণুগুন্টা স্টেশনে ছিল। রেণুগুন্টা রাইট? রেণুগুন্টা তো স্টেশনটা, রেণুগুন্টা, হ্যাঁ জানি, রেণুগুন্টা স্টেশনটাতে ছিলাম। তো ওখান থেকে সমস্ত মনে ওই সাউথ খাবার যেগুলো সেগুলো নিয়ে ওরা সেল করছিল।
তো আমি তো জানি নর্মালি ওরা ব্রেড দেবে, আর এই শুকনো শুকনো ব্রেডগুলো আমার পক্ষে খাওয়া সম্ভব হয় না, আর আমি ব্রেড অতটা পছন্দও করি না খেতে। তো সেই জন্য একটা ইডলি বড়া নিয়েছিলাম। ইডলি বড়াটা ভালো ছিল। ইডলিটা আমি আর শিকি মিলে খেলাম। 3টে ইডলি দিয়েছিল আর একটা বড়া, তার সাথে সাম্বার আর চাটনি যেরকম দেয়। 50 টাকা মতো নিয়েছিল। আর সিঙ্গারাও নেওয়া হয়েছিল, মানে সামোসা। ওদের র্যাপিং স্টাইলটা একটু অন্যরকম ছিল, অনিয়ন সামোসা যেটা হয়। তো সেই জন্য ওটাও ভালো ছিল। ওটা যদি আমি টেস্ট করিনি, ওটা হনি খেয়েছে। উনি বললো ওটা ভালো ছিল খেতে। আর আমি তো ইডলি সাম্বারটা খেয়েছি। ইডলি সাম্বারটা খুবই ভালো, যদিও গরম ছিল না। যখন দিয়েছিল তখনও গরম ছিল না। আর আমরা তো খেতে আরও লেট করেছি, জাস্ট একটু আগে খেলাম। তো ভালো ছিল, খারাপ না, অ্যাটলিস্ট খাওয়া যাচ্ছে, মানে নুন মশলায় সব কিছুতে ঠিক ছিল এই। আর আপাতত ট্রেন তো রাইট টাইমে চলছে। রাইট টাইম বলা ভুল, বিফোর টাইমে চলছে। এক্সপেক্টেড মতলব বলছি হিন্দি, মানে পৌঁছানোর টাইমটা তো 3:50, বাট এখন দেখাচ্ছে 3টে। এস্টিমেটেড ডেলিভারি টাইম, ডেলিভারি বলছে এস্টিমেটেড মানে যখন পৌঁছাবে সেই টাইমটা দেখাচ্ছে 3টে। তো দেখা যাক, মনে হয় না 3টের সময় ঢোকাবে, ওই 3:50 ঢোকাবে। এখন মাঝখানের দিকে ট্রেনটাকে আবার স্লো করে দিয়েছে, আবার দাঁড়িয়েও পড়লো মাঝ রাস্তায়। তো এই করে করে বিফোর টাইমে যেটা এসছে সেটাকে আবার টাইম কিল করে করে ওরা আবার ঠিক কারেক্ট টাইমেই হয়তো ঢোকাবে। আর যদি লেট করে তো তাহলে লেট, দেখা যাক। আর ট্রেনে ভালো লাগছে না, কালকে থেকে ছিলাম ঠিক আছে, আমাদের 31st অলমোস্ট ট্রেনেই কেটে গেল। ট্রেনে উঠে তুমি একা একা দাঁড়িয়ে আসো? হ্যাঁ, এখন শুধু একা একা দাঁড়াতে শিখছো? হ্যাঁ ঘন্টি লালা, অতি বাবা কিছু খেয়ে দিলে বাবা। আচ্ছা এখানে আছো তো, হাঁটি হাঁটি পাপা করে। হ্যাঁ পড়ে গেলাম, আমার পড়ে গেলাম। আবার দাঁড়িয়ে পড়লাম, আবার তলে তলে করতে করতে। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? হ্যাঁ এটা কি হচ্ছে? গুন্ডাটা, এক গুন্ডা। আর হাতি হাতি করে আসবি? এই যে ঘন্টু, আচ্ছা আচ্ছা করো। আয় 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 আয়। পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। ঘন্টি লালা কি করছে এখানে? হাই ফাই করছো? হাই ফাই করছো তুমি? হ্যাঁ করে দাও। হাই ফাই হাই ফাই। 45 মিনিট দাঁড়িয়ে থাকার পর একই জায়গায় এখন জাস্ট ট্রেনটা ছাড়লো ফাইনালি। সবাই বলছিল বিফোর টাইম, আমিও জাস্ট আমাদেরকে বললাম। তারপর থেকেই ট্রেন যে দাঁড়িয়ে গেছে, এই যে তখন বললাম, তারপরে এই ট্রেন ছেড়েছে। আর এখন দেখাচ্ছে 1 ঘন্টা 5 মিনিট লেট। আমাদের গোপাল সোনাকে লাঞ্চ দিয়ে দিয়েছি। বছরের শেষ দিনে ট্রেনে চড়ে সে বাড়ি ফিরছে। দাঁড়ো, রাখো না। 4:30 বাজে, 4:24। আমরা জাস্ট SMVতে পৌঁছলাম। 4-5 মিনিট আগেই পৌঁছেছি। এই মালটুকু সব কিছু নামাতে যেটুকু সময়। ট্রেন হাফ অ্যান আওয়ার লেট ছিল, তাও খুব একটা লেট করেনি। আগে তো 1 ঘন্টার উপরে ডিলে করেছিল, কিন্তু সেটা কভার করেছে। এই যে ঘন্টি লালা, ঘন্টি লালা, এই যে আমাদের ঘন্টি, ঘন্টি লালা। শিখি খুব এক্সাইটেড, কখন ব্যাঙ্গালোর আসবো, কখন ব্যাঙ্গালোর আসবো। অনেকক্ষণ আগে থেকে জিজ্ঞাসা করছে, যখন কেয়ারপুরম ঢুকেছে সেই সময় থেকে জিজ্ঞাসা করছে মা কখন ব্যাঙ্গালোর আসবো। তো এই যাই হোক চলে এসেছি। এখন ওয়েট করছি কুলির জন্য। কুলি তো পেয়েই গেছি, ওরা ট্রলিটা আনতে গেছে। অনেক লাগেজ রয়েছে আমাদের। আর ক্যাব বুক করিনি এখনও ইউবার থেকে, কারণ কখন পৌঁছাবে সেটা তো জানতাম না। সেই জন্য আগে থেকে বুক করলে যদি না আসে, মানে কটার এক্স্যাক্ট টাইম সেটা তো জানা ছিল না, যদি ক্যান্সেল করে দেয়, সেই জন্য বুক করতে আগে থেকে পারিনি। এখন যেখান থেকে ইউবার ছাড়ে ওই জায়গায় যাব।
গিয়ে ওখান থেকেই ক্যাব বুক করব। ওটা একটা চিন্তা, কারণ আমাদের তো অনেক বেশি লাগেজ, তো যে ক্যাব আসবে সেই ক্যাবে কতটা কি আটবে নাকি দুটো ক্যাব বুক করতে হবে সেটা আরেকটা টেনশন। ওইটা করে বাড়ি চলে গেলে একবারে চিন্তামুক্ত। আর এই এসএমভিবি স্টেশনটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে কি বলবো, ভীষণ ভীষণ নিট অ্যান্ড ক্লিন। নর্মালি স্টেশন এরমভাবে দেখা যায় না। নতুন বলে কিনা যায় না, তাও খুব তো নতুন নয়, আমার মনে হয় 1 বছরের ওপর তো হয়েইছে, কিন্তু সেই আন্দাজে ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন। জাস্ট দেখো চারিদিকটা, বসার সিট থেকে শুরু করে এদিকে সাবওয়ে, পুরো প্ল্যাটফর্মটা, প্রত্যেকটা জায়গায়, ইভেন ডাস্টবিনটা পর্যন্ত পরিষ্কার। ওই যে আমাদের ট্রলি চলে এসছে। এই নিয়ে আমার দ্বিতীয়বার এসএমভিবি স্টেশনে। প্রথমবার যে প্ল্যাটফর্মে নেমেছিলাম সেই দিকটা তো পুরোটা দেখতে পাইনি, মানে পুরো স্টেশনটা তো একদিনে কভার করা সম্ভব না, আজকেও পুরোটা দেখতে পেলাম না। বাট আজকেও যে প্ল্যাটফর্মে নেমেছি, 2 নম্বরে ট্রেন দিয়েছে আমাদের, 2, 3 এই জায়গাটা দেখতে পেলাম, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, চলো, ট্রলি তো আমাদের এসে গেছে, দেখালামই, সব লাগেজ লোড হচ্ছে এখন। এবার যাওয়া যাক, ইউবার স্ট্যান্ডে যাব এখন। ইউবার স্ট্যান্ডে গিয়ে ইউবার বুক করে তারপরে সোজা বাড়ি। স্টেশনের বাইরেটা জাস্ট দেখো কি সুন্দর। হ্যাঁ, ওইদিকে আমরা ছিলাম, এই ট্রেনটারও ওইদিকে, আর এই দিকটা দেখো, জাস্ট বেরোলাম স্টেশন থেকে, কি পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ, ভাবাই যায় না এরকম। আর ওই যে দূরে এয়ারপোর্ট স্টাইলে বানিয়েছে পুরোটাই। এদিকে মনে হয় গাড়ি পার্কিং, 2 হুইলার 4 হুইলার পার্কিং। ওই যে দূরে শিখি যাচ্ছে। এটা একটা নতুন জিনিস দেখলাম এখানে এসে, তোমাদের সাথে তাই শেয়ার করছি। দেখো, এটা একটা ট্রেনের কম্পার্টমেন্ট, বগি। দেখে আমার তো বোধহয় মনে হলো বোধহয় একটা নতুন ট্রেন কিছু এখানে কোনো কারণে দাঁড়িয়ে আছে, বাট এটা একটা রেস্টুরেন্ট। এটা বাড়ানো চলছে। এখানে যিনি আমাদের লাগেজগুলো নিয়ে এসছেন ওনার থেকে জানতে পারলাম। এখান থেকে একটু দেখাচ্ছি, পুরোটা দেখানো সম্ভব নয়। দেখো, এটা ভেতরটা এত সুন্দর করেছে, পুরো সিট টিটগুলোকে নাকি বার করে ওই ঠিক যেরকম রেস্টুরেন্ট হয় রেস্টুরেন্টের মতো করবে। মানে বাইরেটা থেকে দেখতে লাগবে ট্রেনের কোচ, দেখে মনে হবে বাইরে কোনো ট্রেনে উঠছি, কিন্তু ভেতরে থাকবে রেস্টুরেন্ট। এরকম নাকি 2 থেকে 3 জায়গায় করেছে। ম্যাজেস্টিক বললো, আরেকটা কোথায় বললো আমার ঠিক মনে পড়ছে না, আর এইখানে আরেকটা করেছে। বেশ সুন্দর দেখতে জিনিসটা। এটা এখনো বানানো চলছে, বানানো হয়নি, কাজ চলছে। এটা বললো আরও 1 থেকে 1.5 মাসের মধ্যে স্টার্ট হয়ে যাবে। তো আশা করছি নেক্সট টাইম যখন এসএমভিবিতে আসবো, আবার বাড়ি যাওয়ার জন্যই হোক বা যেখানেই যাওয়ার জন্য হোক, তো তখন আশা করি রেস্টুরেন্টটা দেখতে পারবো, ওপেন হয়ে গেছে। এই যে আমাদের গাড়ি আটবে তো সমস্ত লাগেজ, কি লাগছে? আশা করছি এটে যাবে, বড় আছে। গাড়িতে উঠে পড়েছি, আর যে জিনিসটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটাই হলো কি, একটা গাড়িতে আমাদের সমস্ত লাগেজ আটেনি। ইভেন আমরা সবাই একসাথে যেতেও পারছি না। আর একটা অটো বুক করা হয়েছে। মোটামুটি এই গাড়িতে যতটা সম্ভব পেরেছি লোড করেছি, দেখতে পাচ্ছি আশা করি পিছনের অবস্থা। ইভেন আমাদের সাইডেও একটা সিট ফোল্ড করে কিছু জিনিস রাখা হয়েছে, স্ট্রলারটা, বড় বড় ব্যাগগুলো। আর ঘন্টু আর অর্ঘ্য তো সামনের সিটে বসেছে, আমি পিছনে এখানে গোপালকে নিয়ে। শিকি আর হনিকে অটোতে পাঠানো হয়েছে। শিকিকে যদিও এখানে বসানো যেত, কিন্তু শিকি সে গাড়িতে যাবে না, সে হনির সাথে অটোতে যাবে। তো হনির সাথে আরও দুটো ট্রলি দিয়ে হনিকে ওই আরেকটা অটোতে যাওয়া মানে পাঠানো হয়েছে। তো এই আর কি। আর গাড়িতে উঠেই যেটা আমার ফার্স্টে চোখে পড়লো, এইটা এখানে, দেন এইখানে এটা। কয়েকদিন ধরেই শুনছি, নিউজেও দিয়েছে যে ব্যাঙ্গালোরে নাকি কোভিড ভীষণ পরিমাণে আবার বাড়ছে। তো যাই না কি পরিস্থিতি। আমি তো 1 মাস বাদে আবার ব্যাঙ্গালোরে আসলাম। এখন কি সার্কুলার কি বার করবে সেটা নিয়েও আমাদের কোনো আইডিয়া নেই। কারোর সেরকম সিমটমস হলে 7 days আইসোলেশন, তাই না অর্ঘ্য? 7 days আইসোলেশন নাকি বলেছে। এখন যাই না, স্কুলে বাচ্চারা যাবে, ওরা অফিসে যাবে, আমরা তো তাও সারাদিন অলমোস্ট বাড়িতেই থাকি, এটা ঠিক আছে। কিন্তু যারা বাইরে যায় তাদের জন্য ভীষণই চিন্তার বিষয়। মানে একটা সময় 2 বছর যে কিভাবে মানুষ কাটিয়েছে
সেই জিনিসটা আবার ফিরে আসছে, সেই নামটা শুনলেই একটা মনের মধ্যে ভয় কাজ করে। 5:50 আমরা বাড়িতে পৌঁছে গেছি। এই যে, আর এই যে এই দুটাকে দেখো। হ্যালো সিহি, कैसे हो कविया? बस बढ़िया। এরা দুজন সবচেয়ে খুশি, দুই বন্ধু। এতদিন বাচ্চা পিচ করেছে। ওরে বাবা, সিহিকে কোলে নিয়ে নিয়েছে। हाँ सच में सिही बड़ी हो गई। আর এইটার অবস্থা দেখো, এই জুতো হারিয়ে এসছে, এক পায়ে জুতো আর এক পায়ে নেই। এটা কেন হলো? এখন শুধু এক্সকিউজ দিতেই থাকবে। শুধু শিকির জুতো হারিয়েছে সেটাই নয়, ছেলের সাথেও হয়েছে। ছেলে আমি তো তখন ব্লগ করলাম, একটা ভিডিও করলাম, তারপরে ছেলেকে না, আমার তখন মনে হয় ছেলে আমার সাথে ছিল না, মানে সামনের সিটে মোট কথা ওর বাবার কাছে ছিল। তো বাবার কাছে যখন ছিল, ওর বাবা ভীষণ আজকাল দুষ্ট হয়েছে, বাবাকে ধরেছিল। তারপরে খেলতে খেলতেই সামনে যে ইটা থাকে, কি বলে আমার এখন মাথায় আসছে না, যাই হোক, ওই সামনে যেটা আমরা জিনিস রাখে, তো ওইটার মধ্যে মাথাটা দিয়ে বাড়ি খায়। বাড়ি খেয়ে কী হয়, দাঁতটাতে সামনে, এখন তো দাঁতগুলো খুব শার্প হয়েছে ওদের, সেই দাঁতটাতে ঠোঁটটা কেটে যায়। এবং ঠোঁটটা ভালো মতোই কেটেছে, রক্ত বেরিয়ে গেছিলো রীতিমতো, আর ভীষণ কাঁদতে থাকে। তখন এনে আমি ওপরে, ওপরে বলছি, আমার নিজের কাছে আমি নিয়ে শোয়াই। এবং তারপরে আর ওই সময় কি ভাতের কাছে ওর ব্যাগটাই রয়েছে, সাথে চিনি ছিল কিন্তু অন্য ব্যাগে রয়েছে, সেগুলো পিছনে। চিনি দিলে রক্তটা বন্ধ হতো, কিন্তু বন্ধ হচ্ছিল না। প্রথমে একটু ডিপ কেটেছে ঠোঁটটার মধ্যে, এই ভেতরে এই জায়গাটার এখানে। তো তারপরে আমি ওর বিপসটা দিয়ে কিছুক্ষণ চেপে ধরে থাকায় একটু কম হয়, কিন্তু কাঁদছিল ভীষণই। তারপরে ওই প্যাসিফায়ারটা দিতে চুপ করে তারপরে ঘুমিয়ে যায়। যাই হোক, চলো এখন ওপরে যাওয়া যাক। এর আগে যতবার বাড়ি গেছি, এক সেকেন্ড ধরো, ধরে যতবার এর আগে বাড়ি গেছি, বাড়ি থেকে ফিরেছি, দুটো জিনিস এবার আমি খুব মিস করছি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। এক হলো, প্রত্যেকবার যখন বাড়ি যেতাম এর আগে, মানে 2 বছর আগে, তখন তো 2 বছর আগে মা অনেকটাই ফিট ছিল। তো যখনই আমরা আসতাম এরকম এয়ারপোর্ট থেকে বা ট্রেন থেকে, তখনই সারা রাস্তা মা ফোন করতো, কিরে কত দূর? মা মানে আমার শাশুড়ি মায়ের কথা বলছি, অর্ঘ্যর মা, কোথায়, কত দূর, কখন আসবি? আর যেই বাড়ি ঢুকতাম, শিকিকে দেখে একটা গাল ভরে হেসে দিত। নাতনিকে দেখলে যেটা হয় ঠাকুমাদের, আর আমাদের জন্য সব সময় লেবু জল করে রাখা, যেটা বাইরে রোদ থেকে আসলে যেরকম হয়, লেবু জল করে রাখা। যদি সন্ধ্যাবেলার দিকে ঢুকছি, সেই সময় কিছু রিফ্রেশিং ড্রিঙ্ক করে রাখা। তারপরে বিছানা চাদর টাদর পাল্টিয়ে একদম টিপটপ করে রাখা, সব কিছু মা করে রাখতো। তখন হনি ছিল, হনিকে দিয়ে করিয়ে রাখতো। কিন্তু এইবার সেটা একটা বড় জিনিস যেটা মিস করব, মানে করছি আমি আর অর্ঘ্য গাড়িতে আস্তে আস্তে। সেটাই বলছিলাম যে এবার আর মা নেই যে মা ফোন করে বলবে। বাবা আছে, কিন্তু বাবা তো আর এগুলো পারে না করতে। মেয়েদের যে জিনিসটা, এইগুলোর ব্যাপারে বুদ্ধি হয়, ছেলেদের তো অতটা থাকে না। বাবাও হয়তো কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে রেখেছে, তাও বাবা একা মানুষ আর কতটাই বা করতে পারবে। মা নিজে নিজে করতে পারতো না ঠিকই, মা অসুস্থ ছিল। তোমরা তো মাকে দেখতে পারলেন না, আমি দেখাতে পারলাম না, একটা বড় আফসোসের জায়গা এটা আমার কাছেও। কিন্তু ওই যাই হোক, খুব ভালো মানুষ ছিলেন উনি। আর সবসময় মিস করি মাকে। মা যেখানেই থাকো, হয়তো ভালো আছো, ভালো থাকবেও, কিন্তু তোমাকে আমরা প্রতিনিয়ত মিস করি। এই যেমন এখন 1 মাস পর বাড়ি আসছি, দেখো আজ আমাদের জন্য কেউ লেবু জল করে রাখারও নেই বা বিছানার চাদর পাল্টে রাখারও নেই। আমাদের এখন বাড়িতে গিয়ে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে নিজেদেরকেই সব কিছু করতে হবে। এই একটা জিনিস মিস করি। আরেকটা জিনিস খুব বেশি মিস করছি, সেটা হলো পালুদেরকে। প্রত্যেকবার যখন নর্মালি কোথাও থেকে যেখানে জায়গায় যাই, আর বাইরে যখন যেতাম বেশ কিছুদিনের জন্য, একজন ডাকছে পিছনে, যাই হোক, তো যখনই বাইরে যেতাম, বাইরে গিয়ে যখন আমরা ফিরতাম, ফ্ল্যাটে ঢোকার সাথে সাথে, কোনোবার তো ওদেরকে কেনেলে কিছুভাবে যায়নি ফার্স্ট টাইম, সাথে সাথে পালু, 2 বছর আগে পালুই ছিল, তখন ওরিও আসেনি। পালু মানে সে ঝাঁপিয়ে পড়তো। ওদের যে কি ওটা ভালো লাগার জায়গা, যে আমার মালিক এসেছে, আমার ওনার এসেছে, আমার সাথে যারা সবসময় থাকে তারা এসেছে, সেই জিনিসটাকে ভীষণভাবে মিস করছি। কারণ পালু, ওরিও, স্কুবি তখন কেউই ঘরে নেই।
এখন ঘরে ঢুকবো ঠিকই, কিন্তু আমাদেরকে ওয়েলকাম করার জন্য সেই লাফিয়ে যে ওরা ওয়েলকাম করে, পুরো মুখটাকে ওরা ফেসিয়াল করে দেয়, সেগুলো কিছুই করবে না। যাই হোক, চলো ওপরে যাওয়া যাক। আমরা আগে এসে পৌঁছে গেছিলাম, হনিরা একটু লেটে এসছে, হনি আর শিকি। আর হনি ওপরে একটা একটা করে লাগেজ নিয়ে উঠাচ্ছে, আমি এই এখন ওপরে যাচ্ছি। এই দুষ্টুটাকে দেখো, এখানে পার্টি আছে, তাই আমাদের সবার নাকি আজকে পার্টি আছে ওপরে, নিউ ইয়ার পার্টি। এখন তো বাজে 6টা থেকে 6:30টার মধ্যে আছে। পিঙ্ক ড্রেস পরে নাকি ওপরে যেতে হবে, দেখা যাক। নিউ ইয়ার পার্টি মানে 31 ডিসেম্বর কাম নিউ ইয়ার, দেখা যাক। বাবাকে আগেই বলেছিলাম গিজার চালিয়ে রাখতে, দেখি একটু ফ্রেশ হয়ে তাহলে ওপরে ঘুরে আসি। আর বাবা কি সুন্দর সমস্ত চেঞ্জ করে রেখেছে, দেখো। আমি বলছিলাম না তোমাদের, এতদিন এগুলো মাই করে রাখতো। বিছানার চাদর বাবা যদিও চেঞ্জ করতে পারেনি, কিন্তু তাও নিট অ্যান্ড ক্লিন করে রেখেছে ঘর। আর প্রত্যেকবার এই বাড়িতে ফ্ল্যাটে আসলে আমার যেটা মনে হয়, এই যে ফ্লোরটা দেখি আমার মনে হয় ওরে বাবা কি পরিষ্কার, মনে হয় নতুন কোনো ফ্ল্যাটে ঢুকছি এরকম। কিন্তু নতুন ফ্ল্যাটে তো না, মানে অনেকদিন একটা তো চোখে একরকম দেখতে দেখতে অভ্যাস হয়ে যায়, হঠাৎ করে একটা নতুন জিনিস দেখলে ওরকম মনে হয়। এটা আমার প্রত্যেকবার, মানে এই পর্যন্ত 7 বছরে যতবার কলকাতা বা অন্য কোথাও গেছি, 5-6 দিন পরেও যখন এসেছি এই সেম ফিলিং। যাই হোক, আবার আমার সেই ঘর, আমার সেই বিছানা। চলো যাই হোক, ফ্রেশ হয়ে নিই, হয়ে রেডি করি শিকিকে, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কি নিয়ে তুমি করছো? স্কুবি দাদা কই? স্কুবি দাদা না, স্কুবি ভাই কই? স্কুবি হ্যাঁ, কই স্কুবি? আমি কিছু কথা বলবো। কই স্কুবি? কি কথা বলবি বল। বাচ্চাদের খেলা আছে। হ্যাঁ যাবি তো? গন্তিলালাকে দেখ, এই দেখ দাঁড়িয়েছে। এটা কি হাফ বসা হাফ দাঁড়ানো? এটা কি? হ্যাঁ, হাফ বসা হাফ দাঁড়ানো করে দেখো। ও এসে স্কুবির চেন নিয়ে খেলছে, বেচারা। আসবে স্কুবি দাদা আসবে একটু পরেই। হ্যাঁ আসবে। 6:45 বাজে, ফাইনালি আমরা রেডি হয়ে উপরে যাচ্ছি। আর এই যে শিকি, এটা শিকির আউটফিট। হ্যাঁ দেখো, এটা শিকিকে, এই খেলনাটা শিকিকে শিহি দিয়েছে। তো এখন উপরে যাচ্ছি। আর আজকের থিম হলো পিঙ্ক কালারের ড্রেস। যদিও আমাদের বড়দের সেরকম কিছু ব্যাপার নেই, বড়দের নর্মাল আউটফিট, বাচ্চাদেরই অনুষ্ঠান, বাচ্চাদের নাচানাচি, ওদের একটু আনন্দ, এইসব ব্যাপার রয়েছে। ওদেরকে নিয়ে মেইন অকেশন, সেই জন্য আমাদের আর কিছু নেই। সেই জন্য আমি একটা নর্মাল হাতের কাছে যেটা ছিল ওটা একটা পরে নিলাম। ভীষণ টায়ার্ড, সত্যি বলতে যাওয়ার ইচ্ছা একেবারেই ছিল না, কিন্তু কাবিয়া অনেক করে বললো। আর ফ্ল্যাটের থেকে হচ্ছে, যখন ফ্ল্যাটের মেম্বার হিসাবে, মানে মেম্বার ইন দ্য সেন্স ফ্ল্যাটে থাকি, আমাদের ফ্ল্যাট তো, এইসব ছোটো ছোটো অনুষ্ঠানগুলোতে যদি আমরাই পার্টিসিপেট না করি তাহলে কি করলাম। তো সেই জন্য এখন যাচ্ছি। যাই হোক, চলো, অনেকটা দেরি হয়ে গেছে। এই ফাংশনটাও আমাদের হচ্ছে 4th ফ্লোরের জিম রুমে। এখানে আমাদের সমস্ত ফাংশন ফ্ল্যাটের হয়ে থাকে। এই যে শিকি এবারেও প্রোগ্রামে বলছে আচ্ছিদাম কেশবম গাইবে। Here we have some games, dances, and etc. New year, a new chapter. New words are the same old story. Ultimately, we write it. The choice is ours. So today's motto is be good and do good. Thank you everyone and wish you a very happy new year.
চলছে। আমি এতক্ষণ তো ছিলামই ওখানে, এখন মিউজিক্যাল চেয়ার হচ্ছে বাচ্চাদের। শিকিকে এখনো শিকি প্রথমে একটা স্টার্ট করেছিল গান দিয়ে, সেই কৃষ্ণা সং যেটা সব জায়গায় গিয়ে থাকে সেটা দিয়ে। এখন মিউজিক্যাল চেয়ার চলছে। শিকি বলছিল খেলবে, কিন্তু শিকির গ্রুপের যেহেতু এখন কোনো বাচ্চা খেলছে না, তো ওদের গ্রুপটা বললো নেক্সট টাইম মানে এটার পরে খেলবে। এখন আমি নিচে আসলাম শান্তনামা মেসে দেখা করতে ঘন্টুর সাথে। তো উপরে ওদের প্রোগ্রাম একটু আরো কিছুক্ষণ সময় লাগবে, কেক কাটিং ফাটিং আছে বোধহয়, আমি ঠিক শিওর নই, মানে শিকি বলছে আছে। যাই হোক, তো এখন শান্তনামা এসছে, অর্ঘ আমাকে ফোন করেছিল। এখনো আসেনি? ও বলছে এখনো আসেনি। আমাকে অর্ঘ ফোন, এত মিউজিকের মধ্যে শুনতেও পাচ্ছি না আসলে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একটু ওয়েট করি, অ্যাটলিস্ট শান্তনামা আসুক, দেখা করে তারপরে আবার ওপরে যাবো। Okay, Rivadas. First or second winning speech, please. First runner-up. 2023 it's memorable for me because I got a precious gift from God. That is my baby boy, Ali. Winner speech. আচ্ছা বলো। তিনটে, হ্যাঁ একদম ভালো, খুব ভালো। আমাকে একবার ঘন্টুকে দেন। ঘন্টি ললো যাবে তো? এই যে কি করছো না তুমি, তুমি তুমি ভুলে গেছো? ওলে বাবা, না না না, কাল খাও, শুন না, ভিজিয়ে দাও, চায়ে ভিজিয়ে দাও, গলায় আটকে যাবে। চা দিয়ে খাবে একটুখানি? মামা মামা ওলে বাবা, ওলে বাবা, বাস বাস বাবা শাকা বাবা, আমি শাকা বাবা বাবা বাবা। ভালো তিনটে বেশি খাইতে না দিদাকে, 3,500। আলু ওরেও স্কুবিটা নাকি চলে এসছে, তাই জন্য এখন আমি তাড়াতাড়ি করে নিচে যাচ্ছি দেখতে। অর্ঘ জাস্ট ফোন করেছিল, শান্তনাম তো উপরে রয়েছে, শান্তনাম বেরিয়ে যাবে, খুব ভয় পায় পালুদের থেকে, মানে যে কোনো কুকুরদের থেকে। তো সেই জন্য শান্তনামকে বললাম তুমি আমার ঘরে গিয়ে দরজা লক করে বসো, আমি ওদেরকে নিয়ে আসি। ওই দেখো পালু, পালটু ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। পালু পালু কেমন আছিস? পালু 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 পালু, হ্যাপি হ্যাপি হ্যাপি। পালু আয় আয় আয়, পালু আয় 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 আয়। স্কুবি ধরো, স্কুবি কেমন আছো? স্কুবি আমার স্কুবু 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 স্কুবু। বাবা ভয় হয়ে গেছিস, কোলে নিতে পারছি না, কোলে নিতে পারছিস না, স্নান করে এসছিস? হ্যাঁ বাবু 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 বাবু, স্কুবু স্কুবু স্কুবু। কি আমার চলতে বলতো কেমন আছো? বাবা 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 বাবা, কি ফোনে কি শুকছো, কি শুকছো, কি শুকছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো 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 আসো। স্কুবি স্কুবি চলো ঘরে, চলো ঘরে, চলো ঘরে, চলো। ওয়েলকাম ব্যাক টু হোম, ওয়েলকাম ব্যাক স্কুবি। আমার স্কুবু, আমার স্কুবু, আমার স্কুবুটা। ওরে বাবা, ওরে বাবা, আমার স্কুবু। দাঁড়াও 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 দাঁড়াও, সিট 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 স্কুবি, সিট 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 সিট, গুড বয়। চলো 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 পালু।
করবি, কত আদর করবি আর কত আদর করবি? বস বস, হাঁপিয়ে যাবি বাবু। পালু বস। স্কুবি জল খাবে, জল খাবে, ওদের একটু ছেড়ে দাও, বড় টায়ার্ড হয়ে গেছে, জল খাবে। পালু পালু পালু। হ্যাঁ হ্যাঁ। আর আরেকজনকে দেখো ভেতরে, দেখো কি কাঁদছে রে ও। আরেকটা আসেনি, ওরিও এখন আসেনি। ওখান থেকেই ভালো। পালু তুমি খুব ভালো আছো তো? পালুকে হাই হ্যালো করেছো? হাই পালু। পালু ঘরে ঢোকার জন্য দেখো দরজা পা দিয়ে ডাকছে, আমি ঘরে ঢুকবো, ছেলেকে দেখবে ও, ছেলেকে দেখেছে ওই জন্য। পালু দাঁড়া, খুলছে খুলছে খুলছে, ও ঢুকে যাবে কিন্তু। আচ্ছা বাইরে বেরিয়ে আস, একদম হেঁটে জল পড়েছে। আয় 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 পালু আয়। স্কুবি কত বড় হয়ে গেছে দেখছো? কতটা বুঝতে পারছো আমি জানি না, বিশাল বড় হয়ে গেছে 1 মাসে, একদম লোমগুলো ছিলই না, কি সুন্দর হয়েছে। ওরে বাবা কামু করছো কেন? কামু কয় না, কামু কয় না, কামু কয় না। গুড বয় আমার, গুড বয়। একটু কানটা চুলকে দি, চুলকে দি, চুলকে দি, চুলকে দি, চুলকে দি। বাবু বাবু বস, সিট করো। বড় এখন দুরন্ত ভাব জমানো চলছে। পালু 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 ভাই 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 আবার যাচ্ছে জল খেতে দেয়। ঠিক আছে ভাইকে 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 ভাই ভাই ও চাচু কই দিছে পারবি নি চাচু ভাই ভাই ভাই। হ্যাঁ আসতে যা। স্কুবি তুমি খাচ্ছ আর স্কুবি কি করছে? দুজনে পাশে বসে আছে, যদি একটা চিপস পাওয়া যায়। স্কুবিটা ট্রেন্ড হয়েছে, আসছে না, ওই যে এইটুকুই এসে বসে আছে আমার মুখের দিকে তাকিয়ে, কিন্তু আসছে না। ওরিওটা এখনো আসেনি, ওরিওর জন্য ওয়েট করছি আমি। নিচে ওরা যখন এসেছিল আসলাম, তখন উপরে সব কেক কাটিং হয়ে গেছে, ওপরে গিয়ে এগুলো নিয়ে আসলাম, কেক, সিঙ্গারা, চিপস। এখন আবার সিঙ্গারা শেষ হয়ে গেছে, পাফ দিচ্ছে তাদের, ভেজ পাফ। দুটো কিছু দেখো, স্কুবিকে স্পেশালি দেখো, স্কুবিকে স্পেশালি দেখো। না নো স্কুবি, নো 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 স্কুবি, নো নো। বসে থাকো গুড বয়ের মতো। আর বালু তো আমার গুড গার্ল, গুড গার্ল। তুমিও খেও না, বসো। গুড বয়, গুড বয়। খেতে নেই এগুলো তোমাদের, হ্যাঁ শুয়ে থাকো। মামা 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 আমি ও বড় হয়েছে না নো। 10:30 বাজে, পার্টি থেকে এসে এই হলো আমার ঘরের অবস্থা। সবও পড়বে না, সে একবার একে দেখো, এখান থেকে একবার ট্রলির ভেতরে ঢুকছে, ট্রলি থেকে বেরিয়ে ওদিকে যাচ্ছে। আর এইখানে হচ্ছে এই অবস্থা, সব জিনিস না হয়েছে। আমাকে দিতে দিবি না? না আমি দিব। আচ্ছা আচ্ছা দেখাই দেখাই, এটা আমরা সিহির জন্য এনেছি, সিহিকে দাও। থ্যাংক ইউ, সিহি হ্যাপি? থ্যাংক ইউ শিখি। সি হাউ ইট ইজ। ও দেখতে পারে, ও দেখতে পারে, ও দেখতে পারে তো। এরা ভীষণ দুষ্টু দুজনেই। নড়ো, देखो कभी कैसा है यूनिकॉर्न, बहुत अच्छा, थोड़ा वुलन टाइप का है अंदर, परफेक्ट है ना? मेरे जैसे ही लगेगा, छोटा फिट नहीं लगती हो। सी क्यूट है। छोटी तरह, छोटी तरह। तुम्हारे लिए भी एक चीज है, मेरे लिए? रसगुल्ला। तुम्हारे और एक चीज है, वो अभी निकलना पड़ेगा। हाँ वो रसगुल्ला लेके आती। नहीं नहीं, हाँ এই যে সিহির মার জন্য রসগোল্লা নিয়ে এসেছিলাম, এটাতে রয়েছে সাদা রসগোল্লা আর এটাতে গুড়ের রসগোল্লা। তো ওরা অতটা পছন্দ করে না, নলেন গুড়টা ওদের একটু স্মেল লাগে, নলেন গুড়টা একটু ওদের স্মেল লাগে, গন্ধ লাগে। মানে ওরা তো ওরকম জায়গারই, মানে ওই গুড়ের খেয়ে অভ্যস্ত না, ওরা আখের গুড়ের খায়। তো খেজুর গুড়েরটা ওদের একটু গন্ধ লাগে, আমি এর আগেও দিয়ে দেখেছি পায়েসটায়, অতটা ওদের ভালো লাগে না। তো সেই জন্য সিহির মার জন্য স্পেশালি 10টা সাদা রসগোল্লা, আর বাকিদের জন্য বাড়িতে দেওয়ার, মানে বাড়িতে সবার জন্য, ফ্ল্যাটে কাউকে কাউকে শান্তনারায়ণের জন্য এনেছি গুড়ের রসগোল্লা। এলো मेरे लिए रसगुल्ला तुम्हारा राजेश का। ओपिन 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 1 2 ये बोल रहा है कलकत्ता का। वाओ
सिही काउंटिंग सीख गए। सिही कितना खुश है देखो। इसको पसंद है। জাস্ট ম্যাডাম ফোন করেছিল 11:15 মতো এখন বাজে, ওরিওকে নিয়ে এসেছে। প্রথমে শিকি বলছি সরি, স্কুবি আর পালুর সাথে ওরিওকে আনেনি। স্কুবি আর পালুকে তো দিয়ে গেছে, তোমরা তো দেখলেই স্কুবি কত বড় হয়ে গেছে। আর সবচেয়ে ভালো লাগলো স্কুবি আর পালুর মধ্যে যে প্রথমে বলতাম না পালু ভয় পায় স্কুবিকে দেখে, কাউকে অ্যালাউ করে না ওর কাছে, তো সেইটা আর নেই। দুজনে পাশাপাশি বসে আছে কিন্তু কেউ কাউকে বিরক্ত হচ্ছে না। পালু যেটা হতো নেমে যেত সেটাও পালু করছে না। তো যাই হোক, আপাতত এখন ওরিওকে নিয়ে এসছে, ওরিওকে আনতে লেট হলো। ওরিওকে আসলে স্নান টান করিয়ে পুরোপুরি গ্রুমিং করিয়ে নেল ক্লিপ করে সব করে নিয়ে আসছে। অর্ঘ সুবিকে ওপরে ধরে বসে আছে। উনি ওই কাপড়গুলো যে বার করলাম ওগুলো কাছাকাছির জন্য ওয়াশিং মেশিনে সব রেডি করে রাখছে। তো ওই উনি এখন সব জিনিসগুলো অ্যারেঞ্জ করছে, মানে ওয়াশিং মেশিনে কতগুলো কাঁচা হবে ছেলের, তো ওয়াশিং মেশিনে দিই না, হাতে কাঁচা হয় সেগুলো, তো সেগুলোই করছে বলে উনি আসছে। আমি আগে নিচে নামলাম আর অর্ঘ তো স্কুবিকে ধরে আছে, তো একসাথে যেন সবাই না আসে আমি আগে আসছি। দেখি, আর মেইনলি তোমাদেরকে দেখাবো ওরিও আমাকে দেখে কি করে। চলো দেখা যাক। ওই যে ওই গাড়িটাতে করেই এসছে ওরিও, দেখি চিনতে পারে কিনা আমাকে, আমার খেপিটা। ওরিও ওরিও চুনচুন বালি আমার ওরিও ওরিও আমি 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 হ্যাঁ চিনতে পেরেছে বাবা, বাবা চিনতে পেরেছে। দাও 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 দাও। ওরে বাবা, ওই বাবা বাবা, কাম ইনসাইড, নো কাম কাম কাম। ওরিও 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 প্লিজ ম্যাম। হ্যাঁ ওরিও ওরিও শ্যাম্পু ট্যাম্পু করে একদম ফুলে ফুলে একদম ফুটবল হয়ে গেছে আমাকে ওরিও। ওরিও মুখটাই দেখতে পাচ্ছি না, এত স্নান করে ফুলে গেছে। হ্যাঁ হনি এসছে, হনি হাল্লা এসছে এসছে এসছে। ওই বাবা ওই বাবা ওরিও আচ্ছা বলছো সিট সিট সিট। 11:50 বাজে। তাড়াতাড়ি করে কাজ করছিলাম, তার মাঝখানে উঠে আসলাম। ভাবলাম ব্লগটাকে অ্যাটলিস্ট এই বছরই শেষ করি, এরপরে আর 10 মিনিট যদি হয়ে যায় তাহলে এই ব্লগটা শেষ করতে করতে আবার পরের বছর হয়ে যাবে। তো এই আর কি, এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, খাবো দাবো। সান্ত্বনা চিকেনের ঝোল, পোলাও, নিরামিষ তরকারি, একটা কিছু বড়া করে দিয়ে গেছে। আমি অতটা বাটি খুলে এখনও দেখতেও পাইনি, দেখবো খাওয়ার সময়। ছেলের ভাত মুসুরির ডাল সব করে নিয়েছি। ছেলে আসলে সেইলাক খেয়েছিল 9টার সময়, সেই জন্য একটু ওয়েট করছি, 12টা বাজলে ওকে গরম গরম ভাত মুসুরির ডাল দিয়ে ঘি দিয়ে খাইয়ে দেবো। শিকি তো উপর থেকে ওই সিঙ্গাড়া তারপরে চিপস কেক ওইসব খেয়েই এসছে, ও একটু ভাত চিকেন দিয়ে খাবে হয়তো আমাদের সাথে আমরা যখন বসবো। অনেকটা কাজ ছেড়ে রাখলাম, এখনও প্রচুর কাজ বাকি। একটা ট্রলি শুধু আনপ্যাক করেছি, শুধু ছেলেরটা, না একটা নয়, 2টো ট্রলি, সরি। ছেলের ট্রলিটা পুরোপুরি আনপ্যাক করেছি, যেগুলোর কাজটা দিতে হবে সেগুলো সব দিয়ে দিয়েছি। আর সেগুলো তো বললামই তোমাদের, আর বলছি না। আর আরও 2টো ট্রলি থেকে পুরোপুরি আনপ্যাক করিনি, সেই জন্যই প্রথমে বললাম একটা। ওই 2টো ট্রলি থেকে শুধু যেসব জিনিসগুলো আমি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, আমি আর তোমাদের সত্যি বলতে দেখানোর সময় পাচ্ছি না, মানে পাবো না। আমি জাস্ট তোমাদের মুখেই বলে দিচ্ছি। বাড়ি থেকে মুসুরির ডাল এনেছি, চা পাতা এনেছি। আমি আসলে লিকার চা খাই, তো ওই পাতা চাটা এখানে তো ভালো পাই না, তো চা পাতা এনেছি, মুসুরির ডাল এনেছি, দেন ঘি এনেছি অনেক, 3 কিলো মতো ঘি। তার মধ্যে 500 গ্রাম হচ্ছে শিহির, ওর আমাদের ওখানকার ঘি খেয়ে খুব 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 ভালো লেগেছিলো, তাই জন্য আমাকে বলেছিল আনতে, তো ওইটা এনেছি। তাছাড়া ঠাকুরের অনেক প্রসাদ ছিল, টুকিটাকি সবার জন্য কিছু কিছু গিফট আইটেমস নিয়েছি, আমার নিজেরও কিছু খুটখাট কিনেছি। ঠাকুরের পুজোর যে আমি বাড়িতে পুজো করি সেইগুলো ঠাকুরমশাইকে দেওয়ার, বুজ্জিতে দেওয়ার শাড়ি, গামছা, ধুতি এইসব জিনিস নিয়ে এসেছি, এইসবই, মানে আর কিছু কিনিনি। মুসুরির ডাল ঘিটা আমার সাথে করেই এনেছিলাম, আর চা পাতাটা পার্সেল করে দিয়েছিলাম। 3টে কুরিয়ার পার্সেল, মানে 3টে কার্টুন বক্স পার্সেল হয়েছে আমার নৈহাটি থেকে। একটা অলরেডি গতকাল এসে দিয়ে গেছে, ওটা এখনও আনপ্যাক করিনি, এদিকটা একটু গুছিয়ে নিই তারপরে করব। আরও 2টো এখনও এসে পৌঁছায়নি, ও 2টো আসতে মনে হয় একটু সময় লাগবে।
আর এই আর কি, মোটামুটি এখন একটু গুছিয়ে রাখলাম, শুধু ওই জিনিসগুলো আগে আগে বার করে নিলাম, বাকি শুধু যেটুকু দরকার সেটুকু বার করে ওগুলো রেখে দিয়েছি। কালকে কতটা হবে জানি না, কালকে তো 1 জানুয়ারি, দেখা যাক। আপাতত কিচ্ছু, সত্যি কথা বলছি, টাচউড কোনো প্ল্যান করিনি এখন। এত টায়ার্ড আজকে, শরীর আর জাস্ট দিচ্ছে না, বাট কাজ করছি। যাই হোক, তো কালকে দেখি যদি কিছু প্ল্যান হয় ডেফিনেটলি তোমরা জানতেই পারবে। আর কালকে ব্লগটা, যদি কালকে কিছু প্ল্যান হয় দেন ভালো, ভেবেছি কালকে একটা ব্লগ করব, যদি ঘরে থাকিও করব, বাইরে গেলেও করব। তো কালকের ব্লগটা করে দেন 2 জানুয়ারি থেকে কয়েকদিন আমি একটু গ্যাপ নেব, কারণ হচ্ছে এই সব জিনিসগুলো গোছগাছ করতে হবে। এই প্যাকিং করে নিয়ে যাওয়া যতটা না কঠিন, তার থেকে এসে এই সব কিছু আনপ্যাক করে আবার জায়গার জিনিস জায়গায় রাখা, কেচে ধুয়ে ইস্ত্রি করে, ওটা আরও বেশি টাফ। তো সেই জন্য আমার একটু গ্যাপ দরকার। আর বাই দ্য টাইম তোমরা হয়তো গ্যাপটা পাবে না, কারণ আমি জানি না এখনও ভবিষ্যতের কথা, কারণ আমার অনেকগুলো ব্লগ এখনও পেন্ডিং রয়েছে। আমি আজকে 31 ডিসেম্বরের ব্লগ তোমরা হয়তো দেখবে, ততদিনে হয়তো আমার ওই যে বললাম ব্রেক নেব সেটাও কমপ্লিট হয়ে যাবে। তো ব্লগ তোমাদের কাছে এখন থেকে চেষ্টা করবো এভরিডে ব্লগ দেওয়ার। আজকে রাতে আর আমি এডিট করতে পারবো না, ভেরি সরি। কাল থেকে আবার রেগুলার এডিট করব এবং রেগুলার একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো ওই আর কি, ব্লগ যাবে, কিন্তু আমি হয়তো ব্লগ কয়েকদিনের জন্য শ্যুট করব না, যেহেতু এখন অনেক কন্টেন্ট রয়েছে, অনেক ভিডিওস রয়েছে, সেগুলো আগে দিয়ে ক্লিয়ার করি, তারপরে আমি আবার শ্যুট করব। আর ততক্ষণে আমার মধ্যে আমার ওই গোছগাছ যেটুকু ঘরের কাজ আছে একটু গুছিয়ে নিতে সময় লাগবে। তো এই আর কি, যাই হোক, কথা বলতে বলতে আরও 5 মিনিট হয়ে গেল, 12টা বাজছে 5। আমি ওই জন্যই ব্লগটাকে এন্ড করতে এসেছিলাম, যে এই বছরই আমি তোমাদের সাথে ব্লগটাকে এন্ড করতে চাই। চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে, তাও আবার নতুন বছরে। এখনকার মতো টাটা। Our hearts beat to the city streets. We began to feel the fire.